মিম্বার শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, ও বাবা হযরতে ওমর ফারুক এদিকে আসেন, ও বাবা হযরতে আলী এদিকে আসেন। দুইজন সাহাবাকে ডেকে আল্লাহ নবীর মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন, গায়ের জুব্বাটা খুলে ফেললেন। হযরতে আলী হযরত ওমর ফারুকের হাতে তিনি ধরেন। আল্লাহ নবী কি বললেন, বাবারা আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনার দুজনাই চলে যাবেন, কারণ বলে একটি জায়গা আছে, ওই কারণের মধ্যে যাবেন। আমরা যে মোহাব্বতের উম্মাত আছে, নাম কি? এতগুলি মুসলমান ওয়াজ শুনছে, বড় বড় মওলানা মুফতির, ও কি নাম? হযরতে ওয়াইস করণী। দেখেছেন, আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আমার এই পাগড়িটা আর এই জোব্বাটা নিয়ে আপনারা চলে যাবেন করণ বলে একটা জায়গা, আমার মোহাব্বতের উম্মাত। নাম কি? শোনার পরও বলছেন না, কি নাম? হযরত ওয়াইস করণী। হযরতে আলী হযরত ওমর ফারুক বললেন, হুজুর আপনার ১.৫ লক্ষ সাহাবা, আপনার ১.৫ লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোনো সাহাবা দেখিনি। আল্লাহ নবী কি বললেন, বাবারা জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো। মা অসুস্থ ছিলেন। কে অসুস্থ? মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে ছিলেন। বাবা সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা করণে গিয়ে ওয়াইস করণীকে চিনব কিভাবে? আল্লাহ নেবে বাবারা, তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় খুব কান্নাকাটি করেছিল। যন্ত্রণাতে আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করণীর জন্য আল্লাহ পাকের দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন, শরীরে দাগটা মিলিয়ে দেন, হাতে যেন দাগটা থাকে। ও বাবা ওমর ফারুক, ও বাবা হযরতে আলী, আমার ওয়াইস করণীকে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবেন, আমার ওয়াইস করণীকে আমার পাগড়িটা বলবেন। আজ থেকে আমার ওয়াইস করণী যেন আমার পাগড়িটা মাথায় পরিধান করে, আমার জুব্বাটা পরিধান করে, আমার ওয়াইস করণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করে। আমার ওয়াইস করণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? চিন্তা করেছেন বাবা? আল্লাহ নবী দুজন সাহাবাকে পাঠালে, কেমন সাহাবা? আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়ার বুকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছিল। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর, আর হযরতে আলী হলেন 10 জন পুরুষের বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, তার মধ্যে হযরত আলী হলেন 4 নম্বর। এই এত দামি বড় সাহাবাদের পাঠাতেন কার কাছে? হ্যাঁ, তাবেঈনের কাছে পাঠাচ্ছে। তাও বলে দিচ্ছেন, বাবারা আপনারা দুজন যে দোয়া নেবেন, অত বড় সাহাবা, তাদেরকে আল্লাহ নবী বলছেন, বাবা যাচ্ছেন আমার ওয়াইস করণীর কাছে, আপনারাও দুজনে দোয়া নেবেন। হযরত ওয়াইস করণী সাহাবা নয়, উত্তর দরজার তাবেঈন। আর হযরতে আলী হযরত ওমর ফারুক
বড় সাহাবা, জান্নাতের বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। তাদের বলছেন বাবা কারণে গিয়ে ওয়াইস কারণীর কাছে আপনারা দুজনও দোয়া নেবেন। কেন না হযরত ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ যদি পড়ে ওই মানুষটা ঈমানের সঙ্গে তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 এমনি তো পুঁজি নেই, এমনি তো পুঁজি নেই, ফাঁকা। পুঁজির দরকার আছে না নাই? তাও কথা বলে না। পুঁজির দরকার আছে না নাই? তাহলে একবার কলেমা শরীফ পড়লে কি হয়? 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমাদের ছেলেগুলো সব এইটাই তো দোষ, যেটা আমার ছেলেরা আলেমদের সম্মান করে না, জানেও না কিসে কি হবে তাও জানেও না। আলেম মদের সম্মান তাদের কাছে জানবে তাও জানবে না। বুঝলে 4000 নেকি ওই বান্দার নামায় আমালে আবার লিখে দেন। 4000 গুনাহ মাফ হয় আর 4000 নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেন। শুধু তাই নয়, বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত সম্মান করি, কত মোহাব্বত করি, কত খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথাটা কি আপনার মনে থাকবে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে 3টে জায়গা এমন আছে যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা আমার গুনাহগার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো।
মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন, জোরে হবে না? আম্মা জান আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে আপনাকে দেখতে যদি না পায় আর কোথায় গেলে আপনার দেখা পাবো, আপনার দর্শন পাবো? কিয়ামতের তো বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা আমার উম্মত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমার উম্মত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে তাও শোনে নে, কি আছে? জাহান্নাম। ও ভাইজানেরা, আল্লাহ বিবি আয়েশা আমার উম্মত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোনো গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যে নিচেই পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুলসিরাত পার করিয়ে লব। যদি হবে না, যদি হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। ঈশ্বরীপুর গ্রামবাসীগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামাই কেরামগণ, সম্মানীয় মহিলাগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমায় দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছি, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, আপনি জান্নাত দরজার গায়ে কি করবেন? আল্লাহ বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মত উম্মতি গুনুকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নাম দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। যদি হবে না, আমার বাপ জানেরা, আমার ভাইজানরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, কার মেয়ে?
বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে কে যাবে? কি হলো? এতগুলি মানুষ, সব তার মূর্খ নয়, এর মধ্যে শিক্ষিত মানুষ তো আছে, জ্ঞানী মানুষও তো আছে। জবাব দাও। কোন নবী যাবে না। আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। নবীরাও যাবে না, আমার স্বয়ং রসুলে পাককে আল্লাহ ডাকবেন, আমার প্যারা হাবিব আমি বিচার করব, আপনি আসেন, আপনাকে নিয়ে আমার কাছে বসিয়ে বিচার করব, আপনি আসেন। নবী বা মদিনার রওজা মোবারক উঠবেন, সাথে করে নেবেন আবু বকর সিদ্দিক। কিয়ামতের মাঝ বরাবর আসার পর আল্লাহ নিষেধ করবেন, ও আমার প্যারা হাবিব আপনি আসবেন না, ওইখানে দাঁড়ান, আমি আল্লাহ কাহারি হালতে রয়েছে। আপনি আমার প্যারা বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত, আমি আল্লাহ কাহারি হালতে রয়েছি, আপনি আমার কাছে আসছেন, আপনার কোটি 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 মেয়ে ছেলে বেটা ছেলে কোটি 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 উম্মাত উম্মাতির সুপারিশের জন্য আমার কাছে আসছেন বড় আশা করে। আমি আল্লাহ কাহারি হালটা দেখে আপনি ঘাবড়ে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন, ও আমার হাবিব গো আপনি ডরিয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। হাবিব আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনার পেছনে রয়েছে আবু বকর, আবু বকর সিদ্দিক, আমার কাছে আগে পাঠিয়ে দেন। ও ভাইদের আল্লাহ পিছন দিয়ে তাকাবেন, ডাকবেন বাবা আবু বকর, আল্লাহ পাক তো আমাকে ডেকেছে, আমি এখন যাব না, আমি এখন যাব না, আপনি আগে যান, আমি পরে আসছি। শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক মাথাটা হ্যাট করে যান। হাদাউ বাক্কাসে এক পা দু, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, বিশ্ব নবীর মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, ঈশ্বরীপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গলে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ঈশ্বরীপুর গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসঙ্গে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আজ কদিন ধরে ঈশ্বরীপুর গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে 4 দিন ব্যাপী ইমাম সাহেবদের সম্বন্ধনা, মুয়াজ্জিন সাহেবদের সম্বন্ধনা, আবার কেরাত, নাতে রসুল, গজল আবৃত্তির তার প্রাইজ বিতরণ করা। আজকে আখিরি দিন খাস দুয়ার মাহফিল, এমন একটা মাহফিল যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটাও জোরে হলো না। কোন দিকে মন, কোন দিকে? হাড়ির দিকে। সুবহানাল্লাহ বলে নেকি হয় না গুনাহ হয় তাও জানে না। একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয় তুমি জানো না? শুনে বলছো না আন্দাজে বলছো? আলেম মৌলানা থেকে জিজ্ঞেস করো, আলেম মৌলানা থেকে ওদের জিজ্ঞেস করো। একবার সুবহানাল্লাহ তাসবিহ যে ইমানের সঙ্গে পড়বে তার নামায় আমালে আল্লাহ পাক 7 তবক আসমান আর 7 তবক জমিন, এর মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। আর একটু জোরে হবে না? আর জোরে হবে না? নারেই দেখবে বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈশ্বরীপুর গ্রামবাসীগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, নারে দেখবে। আর কি হবে? একবার সুবহানাল্লাহ পড়াতে বলবো, একবার সুবহানাল্লাহ যে পড়বে ইমানের সাথে, ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচা একটা সুন্দর গাছ রোপণ করে। বুঝলেন? ওই বান্দার আমল যদি খারাপ হয় আল্লাহ পাক কিয়ামতের দিনে ঘোষণা, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের যে গাছগুলো, ওই গাছগুলো কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কাঁদছো কেন? ওই গাছেদের আল্লাহ বাক শক্তি দান করে। গাছে আল্লাহ পাক যাদের জবানে আপনার এই সুবহানাল্লাহ তাসবিহ পড়াতে আপনি খুশি হয়ে আমাদের ঘরে
বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা আজকে জাহান্নামায় যাবে আর আমরা বেহেশতে থাকবো? আমরা বেহেশতে থাকবো না আল্লাহ, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না রোল উঠে যাবে, সুবহানাল্লাহ তসবিহ নামের গাছগুলো কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, তাহলে আপনি ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের আর মনে কোনো দুঃখ, আমাদের মনে আর কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পাক খুশি হয়ে ওই গাছেদের কান্না, ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্না, ওই গাছেদের দোয়া কবুল করে আল্লাহ পাক দয়াময় দয়া করে পুনরায় ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈশ্বরীপুর গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। চিন্তা করে আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, ঈশ্বরীপুর গ্রামের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এমন একটা মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে এই বিশ্ব নবীর মাহফিলের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হ্যাঁ বাবা, দোয়া দরকার আছে না নাই? তো ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাও বলে না। রাস্তায় ঘুরবে, আত্মীয় বন্ধু নিয়ে বসে বসে চায়ের দোকানে আড্ডা দেবে, খাবারের দোকানে বসে থাকবে, রাস্তায় বসে বসে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে তো? দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে, অন্ধকার। নিজেরাই যে পরিবেশ খারাপ করে দিই, আমরা মরে গেলে আর আমাদের নামে আমাদের নাতিরা ভাগনারা ওরা হাত দোয়া করবে না, কপাল পুড়ে যাবে। দোয়া দরকার আছে না না? ভাড়া করে, ভাড়া বোঝেন না? ভাড়া ওয়াজ করে গেল আসামের মৌলানা, ও ভাড়া, ভাড়াটা বোঝেন তো না? তাও বোঝেন না। এগুলো হলো ভাড়া। ভাড়া নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো? তাও বলে না। হবে তো? জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা
জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, আজ যার কবরে কবরে শুয়ে সারা বছর ধরে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। কবে ঈশ্বরীপুরে বিশ্ব নবীর মাহফিলটা হবে? কবে ঈশ্বরীপুরে বিশ্ব নবীদের মাহফিলটা কবে হবে? ওই মাহফিলে কত নামাজি মুসল্লি, জাকেরিন, শাকেরিন, আল্লাহর হাজি বান্দা, মসজিদে ইমাম, হাফেজ কোরআন ওই মাহফিলে এসে বসবে। ওই মাহফিলেতে ফুরফুরা শরীফে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসিরহাটের আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হাজরাতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাতিয়াড়া মৌলানা এজহারুল হক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, আটঘরা হাজি ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, মেটিয়া বুরুজ কানখুলি হাজরাতে হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ, আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, ফুলবাড়ি মনা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেদিনীপুরে হাজি মোস্তফা মাদানী বাবার আওলাদ বংশধর, পিয়ারডাঙ্গা শরীফের হাজা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজা আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মোল্লা শিমিল্লা আব্দুল ভাই ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ফুরফুরা শরীফের খাতনের বড় হাফসাব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ। ওই ঈশ্বরীপুর গ্রামের মাহফিলে আসবে নবী দিবসে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা। ওই মাহফিলটা যদি গিয়ে বসে তাহলেও আমরা কবরে শুয়ে ঈশ্বরীপুর বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ, একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হয় না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককাদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবেন হবে? তাহলে এসো সবাই মিলে বসি। জুমার দিনে জুমার রাতে দোয়া কবুল হয়ে যায়। বিশ্ব নবী দিবসে মাহফিলে, ঈদে মিলাদুন নবী, ফাতে দুয়াজদাম, ফাতে ইয়াজদাম, শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, আখিরি 4 সোমবার, শবে কদরের রাতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জানাজার নামাজের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এগুলো কবুল হবে গ্যারান্টি। এটা কি ফাঁকি দিতে নেই, ফাঁকি দিচ্ছেন দেয়, একটু মনে রেখো। যেমন করবে তোমার ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনারা, ওইরকম তারাও করবে। বাড়ির পরিবেশটাকে বাঁচায়।
বাড়ির পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে, অন্ধকার। চিন্তা হয়, আমরা তো দোয়া করছি, আমরা দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো, আমাদের পরের জেনারেশনগুলো, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলেও কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? তো মাথা লাড়ছেন কেন? করবে তো। তাহলে কি তৈরি করলেন? খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে কি তৈরি করলেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। সন্তানের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই। সন্তানের থেকে বাপ মায়ের জন্য বড় ধন আর কিছু নাই। বুঝতে পেরেছেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আজ এমন একটা মাহফিল, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এসো সবাই, এসো বসো। এত জায়গা ফাঁকা আছে, দাঁড়িয়ে আছে কেন তোমরা? জায়গা পাওনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ভেতর ঢুকেছ, এত জায়গা এখানে ফাঁকা পড়ে আছে, এইদিকে এত জায়গা ফাঁকা পড়ে আছে। এসো দোয়াতে শামিল হও। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। কোথায়? কথা বলে না। মদিনা শরীফ। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হুজুর জায়গাটাই ইমামতি করতেন। হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন। জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি? একটু হানা কথা বলে না, তাহলে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে ঈশ্বরীপুর গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে, এই যে মোবাইল হবে তো হবে, ওই চার পাশের এক পাশ দেখতে পাবে, আর তিন পাশ আড়াল। ওই জায়গায় বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ শুনবার অভাব নেই। অনেক ওয়াজ শুনেছেন, এখন আর আগের মতন নয়। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেমনা, হাফেজকারী, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। বুঝলেন বাবা? এখন সে আগের মতন নেই।
মাশাআল্লাহ ওয়াজ খুব হচ্ছে। শুধু তাই নয়, প্রায় বাড়ি বাড়ি তারপর ক্যাসেটও বাজছে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? পরিবর্তন নেই, পরিবর্তন নেই। এত ওয়াজ তো শুনছে, একবার এসে দেখবেন কিরাম ওয়াজ হচ্ছে। কাল কি দেখবেন মসজিদে এসে? কাল কি দেখবেন? এক কাতার। এমনি তো ছোট মসজিদ, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার, 1/2 কাতার। আর ফজরের নামাজে 6 জন 7 জন কি 10 জন, কি বেশি বলছি? তাও হ্যাঁ না কথা বলে না, বেশি বললাম। আর জুমার নামাজে ওরে বাপরে বাপ, মসজিদ আর মুসল্লির জায়গা ধরে না, ওই বারেন্দায় ধুলোয় দাঁড়িয়ে থাকে। শহরের টাউনে লক্ষ্য করেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, এবং নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকড আপ। তারপরেও বহু মুসল্লি মসজিদের বারেন্ডা নিচে ধুলোয় রাস্তাতে দাঁড়িয়ে থাকে। এরা আবার লক্ষ্য করে ইমামের দিকে। শহরে টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না হয়নি। একটু হানা কথা বলতে হবে। যারা রাস্তায় ধুলোয় দাঁড়িয়ে থাকে এরা লক্ষ্য করে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? কেন না মসজিদে তার জায়গা নেই, ইমাম জামাত শুরু করে দিয়েছে। তোরা তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে যাই নামাজ লিয়ায়, মুসাল্লা লিয়ায়, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়েছো। মানুষ ধুলোর ওপরও বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে? একটু হ্যাঁ না কথা বলতে হবে। এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না, আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়। ওরে বাপরে বাপ! একবার যারা নামাজ পড়ে, বাকি নামাজগুলো সুন্নত নামাজ যারা পড়েন, পেছন দিকে ফিরে একবার দেখে নেবেন। এমনভাবে পালাচ্ছে, দেখে মনে হবে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। এমন ভাবে নাচছে মসজিদ থেকে ঠেলাঠেলি করে, কাজ জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লি জুতো বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, জিজ্ঞেস করি যদি করাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন করাকাত পড়লেন, কথা বলে না করাকাত। হ্যাঁ বাবা, জুমার নামাজ 2 রাকাত, বলেন জুমার দিনের নামাজ কত রাকাত তাও জানে না। তো বলছেন কই? লজ্জা লাগছে? পড়েন না বলে? করাকাত 22 রাকাত পড়লেন, করাকাত আর বাদ দিলেন এই 20 রেখাটা যে বাদ দিলেন, এটা কবে পড়বেন? না হয়ে গেল, হয়ে গেল। বলে যতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন মসজিদে, এই সব কটা মানুষ কি আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? ইমানদার এসে কথা বলেন।
কথা বলে না? ফজরের নামাজ সবাই পড়েছিলেন? আচ্ছা বলেন, ফজরের নামাজটা বাদ দিয়ে জুমা পড়তে এসেছেন, জুমার নামাজটা হবে তো? তো হবে না তো কেন আসলেন? জানো যখন হবে না, তারপরও মসজিদে ঢুকেছেন কেন? কেন ঢুকলেন? কিয়ামতের দিনে জাহান্নামায় যাবে তার সাক্ষী করার জন্য এসেছ? কিয়ামতের দিনে দেখবেন এই কটা মানুষ জীবনেও কোনদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। ভালো করে শুনে নেন, জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, জোরে হবে না? জুমা পড়বে? জুমা পড়বে? হবে না তো, হবে না, নামাজ হবে না। মৌলানা মুফতি তাকে জিজ্ঞেস করবে যে ওমর সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফে এমন কথা বলল, কথাটা কি সত্য? আমাদের সিলসিলা মানুষগুলো হলো কি জানে, এরা আলেম মৌলানাদের সম্মান দেয় না। এরা আলেম মৌলানাদের সম্মান দেয় না, এই জন্য তো ঠকে, এই জন্য ঠকে। জুমা পড়বে? বলে হুজুর জুমার নামাজ তো পড়বো। জুমার নামাজই পড়তে যাও, জুম্মা নামাজের আগে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, আজকের ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। কেন? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে তোমরা কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে। কোন নামাজ? কাজা নামাজগুলো তোমরা ঘর থেকে, বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কেন? মসজিদে পড়লে অসুবিধা কি? মসজিদটা তো নামাজের জন্যই মসজিদ, পড়লে অসুবিধা কি বলবো? মসজিদে সব রকমের মুসল্লি আসে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না? ওই নতুন মুসল্লিটা মসজিদে এসে যদি আপনার দিকে ফলো রাখে, দেখি তো ক রাকাত নামাজ পড়ে। হ্যাঁ বাবা, মানুষ দেখে শেখে না, না দেখে শেখে। দেখি তো ক রাকাত পড়ে। তাই তো জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। যদি জিজ্ঞাসা করে, ভাই এই নামাজটা আপনি পড়লেন কিসের নামাজ? আপনার মাথাটা উঁচু থাকবে না হ্যাঁ হয়ে যাবে? লজ্জা শরম বলে কিছু আছে না? নেই। আপনার মাথাটা তখন উঁচু থাকবে না মাথাটা নিচু হয়ে যাবে? সম্মানটা থাকলো।
আপনার সম্মানটা থাকলো, অত সুন্দর জামা কাপড়, অত সুন্দর টুপি, আপনার সম্মানটা থাকলো। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়ে আসবে, কাজা নামাজগুলো তোমরা ঘর থেকে পড়ে আসবে, আমার উম্মতি যাবে, সম্মান যেন সবাই ঠিক থাকে। আমার উম্মত হিসাবে প্রত্যেকের সম্মান যেন ঠিক থাকে, সম্মান নষ্ট করবেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। কেন? এই ইউটিউবের যে বক্তাগুলো, এরা বেশিরভাগ বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। এরা নবীর নামে কটূক্তি করেছে, আমাদের নবীর অসম্মান করেছে। উপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার উপর দিয়ে কভার ঠিক আছে, কভার উপর দিয়ে কভার, এই যে কি বলে দেখলেন না কভার কিরকম দেখছেন না? কভার উপর দিয়ে দেবেন, কভার ঠিক আছে, কভার। কি কভার? আপনি জানেন এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কি গুনাহ? কথা বলে না, শিরকের গুনাহ। একটা লোক যে নামাজ না পড়ে, আল্লাহ জি জাহান্নামেও দেন, একদিন না একদিন আল্লাহ ওকে নাজাত দিয়ে দেবে। একটা লোক রোজা যদি না রাখে, ওই লোকটাকে যদি আল্লাহ জাহান্নামে দেন, একদিন না একদিন আল্লাহ ওকে নাজাত দিয়ে দেবেন। কিন্তু শিরকের গুনাহ কি বলে? শিরকের গুনাহ ওকে আল্লাহ জাহান্নামে দেবেই দেবে, চিরকাল পড়ে থাকবে, ওর নাজাত নেই। এটা থাকবার কথা কোথায়? কোথায় থাকবার কথা? রাখার কথা কোথায়? তাও বলে না, পকেটে। করছে কি? করছে কি? আল্লাহর ওলি, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামে, নায়েবে নবী, আশেকে রসুলদের, মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত বাদ দিয়ে এর উপরে আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস কত সুন্দর মানুষ, কত আমলিয়া মানুষ, উফ, সব সময় আমলে আছে। অথচ এরা মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, হ্যাঁ, জেনারেলি শিক্ষিত মানুষ, এরা জানে না যে এটা শিরকের গুনাহ। লিয়েছিল মৌলানা মুফতিকে, ফতোয়া কেটে দিক, ওর বাপের ক্ষমতা থাকে। আপনারা দেখেছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যেতেন। কোন মুরিদান আমার থেকে বয়স বেশি যার বলতে পারবেন, ছোট হুজুর কেবলা গাড়ি থেকে নামবার সময় এইরকম করে হাতে করে নিয়ে নামছেন। কেউ দেখেছিলেন? সাক্ষী দেন তো, সাক্ষী দেন মুরব্বীরা। চ্যাংড়াগুলো জানবে কি করে, এই ছোকরাগুলো? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না।
মেজ হুজুর বড় হুজুর তসবি পড়তেন না, পড়তেন না। দাদা হুজুর কিবলা রহমত একটা তসবি ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা মানে একটা ধামা। দাদা হুজুর ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দাদা হুজুর তসবি দোয়া দুরুদ পড়ে ওই তসবিটা নিয়ে হুজরা শরীফে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বলতে পারবে দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিটা কাকে দিয়েছিলেন? দাদা হুজুরের সেই তসবিটা আজও আছে। দাদা হুজুর ইন্তেকালে কাকে দিয়ে গেছিলেন? দাদা হুজুর কেবলা কলিজার টুকরা। 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তুমি জানো না? শুনে বললে যে বলেছে কোন হুজুর? এই দেখো এই লোক দাঁড়া, ওঠ, এই ওঠ, ওঠ। কি বললো? কি বলছে? কোন হুজুর বললো? আর উনি কি বললো? ভারী মজার কথা। দাদা হুজুর কেবলা কলিজার টুকরা। 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। কোন হুজুর? হযরত নোয়াহ হুজুর পীর। নাম কি? কি বলছে? একে তো কেউ দামি দাও না, একে তো কেউ দামি দেয় না। কি নাম বললো? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। হযরত নোয়াহ হুজুর কেবলা কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মুরিদের বাড়িতে যেতেন না। দাদা হুজুর কেবলার ওই 1000 দানা তসবিটা নোয়াহ হুজুর কেবলা হাতে দিলেন। হযরত নোয়াহ হুজুর পীর কেবলা দাদা হুজুর কেবলার নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। ঈশান নামাজ পড়ে আর কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই তসবিটা নিয়ে বসতেন। হুজরা শরীফে বাড়ির মধ্যে ওই তসবিটা নিয়ে বসতেন। ওই তসবিটা পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়াহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী পুরপুরা শরীফে নোয়াহ হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন। আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতিদের, আমার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? ও মামা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কে ভালোবাসলো না বাসলো? কোন মুরিদটা হুজুরের কাছে গেল না গেল? ন হুজুর গেলে বয়ে গেল।
যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? কথা বলে না, আর কেউ আছে? আপনি জানেন আল্লাহ নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে, মিম্বার পর্যন্ত কোনটা যে খুতবা পড়ে ইমাম, কি বলে মিম্বার,